ওমর ওই মওলা আলীর দিকে, আব্দুল ইবনে মাসউদের দিকে তাকিয়ে বলে, ভাই আমার, আপনারা সিগনেচার করে দেন যাতে নবীজিকে বলি। ইয়া রাসূলুল্লাহ, ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছি কিনা জানি নাই, কিন্তু এই বুড়ি মার দস্তখত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সে আমিরুল মুমিনিন, তিনারা এভাবে নিজেদের গুনাহ কথা ইজহার করতে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেন দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। বান্দা, খোদার কসম করে বলছি, তেনাকে ভয় করা শুরু করেন, দেখবেন দুনিয়া আপনাকে তোয়াজ করা শুরু করছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, তিনি যখন যাচ্ছেন হঠাৎ করে দেখে একটা রাতের বেলা, উনি এখনকার হুকমানান তো দেখেও না, ভোটের সময় শুধু নামে পাজেরো থেকে, তারপরে আবার উঠে যায় সালাম একটা দিয়ে, এরপর আর খুঁজে পাওয়া যায় না ওনাদেরকে, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব 24 লক্ষ বর্গ মাইলে যিনি হুকমরান ছিলেন, তিনি ঘুরে ঘুরে রাতের বেলায় ছদ্মবেশে দেখতেন কে পেরেশানিতে আছে। সুবহানাল্লাহ। এক ঘর থেকে দেখে আগুন জ্বলছে, কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর সাথে একজন খাদেম ছিল, বলে দেখো তো কি হয়েছে। কাছাকাছি গেল, দরজা নক নক করলো, দরজা খুলে গেল একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধা। বলে কি চাই? বলে কি সমস্যা, একটু কি কান্নার, বাচ্চাদের কান্নার শব্দ আসতেছে, কি কোনো সমস্যা? বলে আমি গরিব, আমার কিসের সমস্যা শুনতে আসছেন, চলে যা। বলে মা গো, কোনো সমস্যা আমাদেরকে বলেন। কেন বলবো আপনাদেরকে, শুনে কি করবেন? বলে মেহেরবানি করেন, বলেন কি সমস্যা, আমরা দেখি কিছু করতে পারি কিনা। বলে আসেন ভিতরে দেখেন। দেখে একটা চুলার মধ্যে পাথর দেওয়া, আগুন জ্বলছে, কাঠি দিয়ে নাড়ছে, বাচ্চারা কান্নাকাটি করছে, দাদি, মাও নাই বাবাও নাই, নাতি নাতনি আর কি। বলে প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে পানি পান করায় ঘুম পাড়ায় দিয়ে, আজকে ঘুমাচ্ছে ওরা, পাথরটা নাড়ছি, বলতেছি খাবার হবে খাবার হবে, কানতে কানতে ঘুমাচ্ছে না, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর বাচ্চাদের মতো কান্না করছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলতেছে, আমি আমার জীবনে দেখিনি হযরত ওমর যাকে শয়তান তোয়াজ করে চলে, যে এক জায়গায় বসে সারা পৃথিবী লিড দেয়, থরথর করে কাঁপে, হযরত ওমর ইবনুল খাত্তাব ওদিন বাচ্চাদের মতো কাঁদছে। বলে মা গো কি হয়েছে? বলে কিচ্ছু হয় নাই। কি বলবো, গরিবের আবার দুঃখ কে শুনে, কে শোনার আছে? কে দেখবে গরিব কি খায় না খায়? শুধু একটাই শিকায়ত আছে, কবরে গেলে নবীকে বলবো কার কাছে দায়িত্ব দিয়ে আসছেন? আমি হযরত ওমরকে দাঁড় করাবো, নবীর কাঠ গড়ায়, আল্লাহর কাঠ গড়ায়। হযরত ওমর কেঁপে উঠলেন, ভয় কেঁপে উঠলেন। আজকের আমাদের সমস্ত ক্ষমতাবানদের উদ্দেশ্যে হাদিসটা বলছি। হযরত ওমর কেঁপে উঠলেন, বলে মাগো, ওমর অনেক ব্যস্ত থাকে, অনেক দায়িত্ব, বয়সও হয়ে গিয়েছে ওমরের, ক্ষমা করে দেন। বলে না, কোনো ক্ষমা নাই ওমরের। হযরত ওমর কান্না করছেন, বলে আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আপনি টেনশন করেন না। বলে দৌড়ায় গেল, বাইতুল মাল থেকে বস্তা উঠেলো, খাবার দাবারের 200 দিরহাম উঠেলো, কাঁধে যখন নিল, একজন বলছে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন তুলছেন, আমার কাঁধে দেন। বলে হাসরের ময়দানে আমারটা আমার কাঁধে, আমার যে আমল নামা এটা কি কাঁধে তুলবি? বলে না। বলে ওই দিন যে তুই তুলবি না, আজকে অনেক জিম্মেদারি এসে গিয়েছে, আজকে আমারটা আমার কাঁধে তুলতে দে। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব কাঁধের মধ্যে ওই বস্তা নিয়ে দৌড়াতে গেল। বুড়া ওমর, এখন দাড়িও পেকে গিয়েছে, দৌড়াই গিয়ে হযরত ওমর খাবার রাখলেন, খাবার তৈরি করছেন। বলতেছে হাদিসের মধ্যে যে ওই চুলার মধ্যে নিজে ওমর ফু দিচ্ছেন, ধোঁয়া আসতেছে, চোখ মুছতেছেন, কাঁদতেছেন, ফু দিচ্ছেন। ওদিক দিয়ে বুড়িমা অবাক হয়ে তাকাচ্ছে, কে যে এসে এই বৃদ্ধ মানুষটা খেদমত করছে, মন থেকে দোয়া দিচ্ছে। যখন দোয়া দিচ্ছে, আজ তো ওমর খাবার রান্না করলেন, রান্না করে বাচ্চাকে লুকমা তুলে দিলেন, লুকমা তুলে তুলে খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে, কান্না করছেন, হাসি রস করছেন যাতে বাচ্চারা হাসে। বলে ওমর তোমাদেরকে অনেক কান্না করিয়েছে, ওমরকে ক্ষমা করে দিও। তখন বুড়িটা বলতেছে, খাবার যখন হযরত ওমর দিলেন, সাফ করলেন, ওই বুড়িটা বলতেছে আমি দোয়া করি ওমরকে সরিয়ে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে দিক। যখন এটা বলছে, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, বলেন খাতুন, মাগো আজকে আমাকে ক্ষমা করে দেওয়া যায়? বলে কেন আপনাকে ক্ষমা করবো, আপনি তো আপনার সবচেয়ে দৃষ্টান্ত যেটা খেদমত দরকার, খেদমতে খোদা মিলে, ওটা দেখিয়েছেন, আপনাকে কেন ক্ষমা করব? আমি আর দোয়া করি ওমরকে সরিয়ে আল্লাহ আপনাকে দায়িত্ব দিক। এটা যখন বলতেছে, ঠিক আছে তাহলে আপনি কাগজে লিখে দেন যে ওমরকে ক্ষমা করে দিয়েছেন। বলে হযরত ওমরকে ক্ষমা করবো না। বলে আমার দিকে তাকিয়ে, বলে আপনার দিকে তাকিয়ে হলে ওমরকে ক্ষমা করতে রাজি আছি। যখন এই কথা বলতেছেন, বলে এটা লিখেন। বলে আপনি লিখেন। হযরত ওমর লিখতে লাগলেন, অমুক বিনতে অমুক ক্ষমা করে দিয়েছে ওমর ইবনুল খাত্তাবকে। বলে সিগনেচার করেন। যখন সিগনেচার করবে, এমন সময় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং শের খোদা আলী কারামাল্লাহুল ওয়াজিল করিম
হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একসাথে প্রবেশ করে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে পুরো মক্কা মদিনায় খুঁজতেছি, আপনি এখানে কি করছেন? বুড়ি হাত থেকে ওই পেজটা, ওই কাগজটা পড়ে গেল। বলে, আপনি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। ওমর চোখের পানি মুছতে মুছতে বলতেছে, কে আমির কে মুরিদ আজকে দেখার বিষয় না, আজকে ক্ষমা নেওয়ার বিষয়। মাগো, আমি দেখতে পারি নাই তোমার দিকে, সিগনেচার করে দাও। ওই মাটাও কাঁদছে, চোখের পানি পড়ছে। আজ তো ওমরের সিগনেচার করে দিলাম যে আমি ক্ষমা করে দিলাম। আজ তো ওমর ওই মওলা আলীর দিকে, আব্দুল ইবনে মাসউদের দিকে তাকিয়ে বলে, ভাই আমার, আপনারও সিগনেচার করে দেন যাতে নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছি কিনা জানি নাই, কিন্তু এই বুড়ি মার দস্তখত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন তিনারা এভাবে নিজেদের গুনাহ কথা ইজহার করতেন। হযরতে আমিরুল মুমিনিন এরকম ছিলেন। ভাইরা আমার, আমাদের কি হয়েছে? আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরি। এখন কোরআন সুন্নাহর বয়ান শুধু বিল লিসান, জুবান হয়ে গিয়েছে। এখন তাসদিকু বিল কলব, অন্তর থেকে বললে ওয়ালারা নাই। এখন কবরের কথা, কালমার কথা কেমন জানি হয়ে গেছে দুনিয়াটা। খোদার ইজ্জতের কসম, যাদেরকে এখন আপন ভাবতেছেন, একটা বয়স আসবে আপনার কাছে আপনার দুনিয়া, আপনার এলাকা, আপনার ঘর আজনবী মনে হবে। কার ঘরে আছি, কোন দুনিয়া আছি? ওই বন্ধু বান্ধব গুলি তো নেই, ওই আপন গুলি তো নেই, সব কবরে হাতে রেখে এসেছি। যদি ওই সময় যদি খেয়াল আসে, আল্লাহর ইজ্জতের কসম ফিরে আসুন ভাইয়ের আমার, বাবার আমার, মা বোনেরা প্রত্যেককে বলছি, ফিরে আসুন। আল্লাহর কাছে হিসাব দিতে হবে সমস্ত কিছু, জাররা জাররা। কি হিসাব দিব? নবীকে এই চেহারাটা দেখাতে হবে। যদি নবী বলে, না তুই চিনি না এই উম্মতকে, বেনামাজি, সুদখোর, জিনাখোর, মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে, সাদকা করেছে, কি উত্তর দিবেন নবীর কাছে? কি উত্তর দিবেন আল্লাহর দরবারে? ওই দিন তোর কোনো ট্যাক্স টোকেন কাজে আসবে না। আপনি বলতেছেন আমার নবী মুর্দা নবী। খোদার ইজ্জতের কসম করে বলতেছি, আপনার কোনো রোগ থাকলে আমি মাদানী সাহেব মাকদুম সাহেব, আমি আপনাকে 41 দিন পানি দিয়ে দিব। এই পানিটা আপনি পান করবেন, আল্লাহর ইজ্জতের কসম। যদি রোগ সাফা না হয়, আমি আপনার জুতা বহন করতে রাজি আছি। এটা খাদেমের শান বলছি, উম্মতির শান। তিনি তো সাজারে আম্বিয়া, তিনি তো সমস্ত নবীদের সম্রাট। তিনি শান নিয়ে তুমি কথা বলছো, বুঝা গেল মুমিন তুমি কাযযাব, তুমি মিথ্যুক, তুমি নবী প্রেমিক হও নাই, আল্লাহ প্রেমিক হও নাই। তুমি আমার নবীর শানে গোস্তাখি করো, পার পেয়ে যাবা। দুনিয়া শুধু এই পারে, শুধু একটা পুল মাত্র বাকি, মৃত্যু নামক ওই পুল তোমাকে পাঠিয়ে দিবে যখন আল্লাহর কাঠ গাড়ায়। ওদিন বুঝবা আমার নবীর শানে বেয়াদবি করার ফল কি। আওয়াজ দেয় না? আব্দুল্লাহ ইবনে ওমর, ওবায়দুল্লাহ ইবনে ওমর, আমার হযরত ওমরের 2 সাহেবজাদা মিশরে গিয়েছে ব্যবসার জন্য, কাফেলা নিয়ে। ব্যবসা খুব ভালো হলো, গভর্নর দেখালো ওমরের আওলাদ, সবাই খরিদ করলো ইচ্ছা মতো, মুনাফা হলো, লাভ হলো। মদিনায় যখন ফিরল আব্দুল্লাহ ইবনে ওমর, ওবায়দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তেনারা ওইটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখালো, আব্বা জান এই লাভ হয়েছে। বলে এতটুকুই লাভ হয়েছে? বলে পুরো কাফেলার। বলে না হুজুর, এটা তো আমাদের 2 ভাইয়ের লাভ। বলে কেন তোমাদের এত লাভ হলো কেন? কাফেলার লাভ হয় না কেন ব্যবসায়? বলে ওই গভর্নর, মিশরের গভর্নর বলছে ওমর ইবনুল খাত্তাবের সাহেবজাদা সবাই মহব্বতে আমাদের থেকে খরিদ করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর এটা গাওয়ারা হলো না। বলে তুমি, আমি ওমরের নামে তোমরা এই মুনাফা কামিয়েছো, আল্লাহর রাসূলের নামে তো কামাও নাই। বলে সম্পূর্ণ টাকা মালে গানিমতে দিয়ে দাও, এগুলো কোষাগারে দাও, মানে চাবুক মেরে তোমাদের থেকে এটা আদায় করবো। সুবহানাল্লাহ।